উৎপল দত্ত কেবল একটা নাম নয়, উৎপল দত্ত বিপ্লবের জীবন্ত স্ফুলিঙ্গ। বাংলা তথা ভারতীয় নাট্য সমাজের এক আশ্চর্য তুলনাহীন ব্যক্তিত্বের নাম উৎপল দত্ত। তিনি যে কেবল নাট্যকার, নির্দেশক বা কমিউনিস্ট বিপ্লবের প্রচারক ছিলেন তা নয়, তাঁর সবকিছুকে নিয়ে ভারতীয় নাট্যজগতে যে বিপুল আলোড়ন উঠেছিল, তাঁর সময়কালে আর কোনো নাট্য ব্যক্তিত্বকে ঘিরে তেমনটা হয়নি। তাঁর মতো কেউ ছিলেন না, পরেও কেউ আসেননি। পুলিশি নির্যাতন, কারাবাস, দুষ্কৃতীদের নিয়ে তাঁর নাটকের উপর আক্রমণ কোনো কিছুই থামাতে পারেনি সাম্যবাদের মন্ত্রে দীক্ষিত এই নাট্য ব্যক্তিত্বকে। 1947-এ নিকোলাই গুগলসের ডায়মন্ড কাট ডায়মন্ডসে অভিনয়ের মধ্যে দিয়ে কলেজ জীবনে উৎপল দত্তের অভিনয় হাতে খড়ি হয়। তাঁর সহপাঠী অভিনেতাদের মধ্যে ছিলেন প্রতাপ রায়, অনিল চট্টোপাধ্যায় প্রমুখ। এই বন্ধুদের নিয়েই তিনি তৈরি করেন তাঁর প্রথম নাট্যদল দ্য অ্যামেচারস এক্সপিরিয়েন্স। তখন তার বয়স 18। 1950-এ ইউরোপ ও আমেরিকার গ্রুপ থিয়েটার আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই দলের নতুন নাম দেন লিটল থিয়েটার গ্রুপ। 1952-তে এই দলে যোগ দেন রবি ঘোষ, সত্য বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা। অঙ্গার, ফেরারি ফৌজ, তিতাস একটি নদীর নাম, চৈতালি রাতের স্বপ্ন, কল্লোল প্রভৃতি কালজয়ী নাটকের মধ্যে দিয়ে উৎপল দত্ত 6-এর দশকে যে অভূতপূর্ব গণ আন্দোলনের সূচনা করেছিলেন তা আজও নজিরবিহীন। তবে শাসকের লাল চক্ষুকে উপেক্ষা করে রচিত এই সকল নাটকের জন্য যথেষ্ট মাশুলও দিতে হয়েছে তাঁকে। কল্লোলের বিরুদ্ধে সরকারি ক্রোধ নেমে এসেছিল। 1965-র 23শে সেপ্টেম্বর ভারত রক্ষা আইনে উৎপল দত্তকে গ্রেপ্তার করে জেলবন্দি করা হয়। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অসামান্য প্রতিভার ছাপ রেখেছিলেন তিনি। কমিক অথবা ভিলেন দুই ধরনের চরিত্রেই অনবদ্য অভিনয় করতেন তিনি। কেবল কমেডিকে ভেঙে দিয়ে গড়েছিলেন কমিক ভিলেনি জনপ্রিয়তার নতুন ব্যাকরণ। সত্যজিৎ রায় বলেছিলেন, উত্তম কুমার ছাড়া যেমন নায়ক ছবি কল্পনা করা যায় না, তেমনি উৎপল দত্ত অভিনীত প্রথম হিন্দি ছবি ভুবন সোম চরিত্রে তিনি ছাড়া অন্য কোনো বিকল্প ভাবা যায় না। জন অরণ্য, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, আগন্তুক, শ্রীমান পৃথ্বীরাজ প্রভৃতি কালজয়ী ছবি সমৃদ্ধ হয়েছে উৎপল দত্তের অভিনয়ের দীপ্তিতে। অতি সাধারণ চরিত্রকে তিনি অভিনয় গুণে হিট করাতে পারতেন। একই কথা প্রযোজ্য তাঁর ডায়লগ বলার ভঙ্গিমায় আর চোখ মুখের অভিব্যক্তিতে। শক্তি সামন্তের অমানুষ বোধহয় তারই একটা জ্বলন্ত উদাহরণ। ছোট থেকেই পাশ্চাত্য শিক্ষায় বড় হয়েছেন উৎপল দত্ত। ইংরেজি ভাষা, শেক্সপিয়ার ছিল তার প্রাণ। বাড়ির সদর দরজায় মা শৈলবালার হাতে লেখা হ্যামলেট নাটকের সংলাপ সর্বক্ষণ ঝোলানো থাকত। তা সত্ত্বেও বাংলা ভাষার প্রতি তার অদম্য টান একটি ঘটনার মধ্যে দিয়ে যার প্রমাণ পাওয়া যায়। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মৃত্যুর 1 বছর আগে BFJA লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছিলেন উৎপল দত্ত। এর আগের বছর আগন্তুক ও পথ প্রাসাদে অভিনয়ের জন্য ওই সংস্থার সেরা অভিনেতার পুরস্কার পান তিনি। 1992-এ এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হয়েছিল রবীন্দ্র সদনে। পুরস্কার ঘোষণা পর্ব চলছে, সবটাই হচ্ছে ইংরেজিতে। উৎপল দত্তের নামও যথারীতি ঘোষিত হলো ইংরেজিতে। এরপর মঞ্চের উপর উঠে এক প্রকার বোমা ফাটিয়েছিলেন উৎপল দত্ত। তিনি বলেন, বুঝে উঠতে পারছি না কোথায় আছি, লন্ডন না আমেরিকায়। আমি এখানে যে উপস্থিত তাতেই আমি লজ্জিত। তারপর স্টেজ থেকে নেমে হনহন করে প্রেক্ষাগৃহ ছেড়ে চলে যান। ইংরাজি সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের অধিকারী এই মানুষটিও ওই দিন মনে প্রাণে চেয়েছিলেন মাতৃভাষার বন্দনা। এই ঘটনাই প্রমাণ করে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার ছিল নাড়ির টান। A weapon of political propaganda. Theatre is build a bridge. This dangerous tendency all over the world, a trend has come up, intellectualizing the theatre. বর্তমান সমাজ ব্যবস্থায় ইংরাজি ভাষার প্রভাবে অনেক ক্ষেত্রেই মাতৃভাষার প্রতি অবহেলা লক্ষ্য করা যায়, যেটা কখনোই কাম্য নয়। পরিশেষে একটা কথাই বলার,
নাটক ও চলচ্চিত্র প্রেমী অগণিত ভক্তের হৃদয়ে আজীবন উৎপল দত্ত নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ উৎপল দত্ত কেবল একটা নাম নয়, উৎপল দত্ত বিপ্লবের জীবন্ত স্ফুলিঙ্গ। ধন্যবাদ।